জাতির আজকে সংকটময় মুহূর্তে একটা যাচ্ছে এবং এটা সম্বন্ধে আপনারা সকলেই ওয়াকিফাল। আমাদের বর্ডারগুলির কি অবস্থা, বার্মা বর্ডারে কি হচ্ছে, এবং আন্তর্জাতিকভাবে আমরা একটা বলয়ের ভিতরে পড়ে গেছি। বড় বড় শক্তি আমাদের নিয়ে নানান ধরনের ঘোরাফেরা করছে। তো জাতীয়ভাবে আমাদের একটা ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা প্রথম থেকেই বলে আসছি একটা জাতীয় ঐক্যের প্রয়োজন আছে, এবং এই জাতীয় ঐক্যটা হতে হবে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, এবং এটার কোনো বিকল্প নেই এবং এটার বিকল্প বের করা যাবে না। তো আজকে এই সংবিধানকে সমুন্নত রেখে আমরা প্রথম থেকে যে একটা গণতান্ত্রিক আন্দোলন করে আসছি, যে বাংলাদেশে এক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, এবং যেখানে প্রত্যেকটা মানুষ তার নিজের ভোট অধিকার প্রয়োগ করতে পারে, যেটা গত 15 বছর আমরা করতে পারিনি। আজকে সেই সুযোগটা আমাদের এসেছে। দেশের ছাত্র, যুব জনতা, সমস্ত রাজনৈতিক সংগঠন সম্মিলিতভাবে আন্দোলন করে আজকে সেই অধিকারকে প্রতিষ্ঠিত করেছে, এবং এই নির্বাচনটা গণতান্ত্রিক অধিকার এবং পার্লামেন্টকে কত দ্রুত আমরা নিয়ে আসতে পারি এবং সংস্কারগুলি দ্রুত সমাধান করতে পারি, এর একটা প্রক্রিয়া আমাদের পার্লামেন্টের মাধ্যমে আমরা যেভাবে সংস্কারগুলিকে দ্রুত সমাধান করতে পারি, এবং এই তত্ত্বাবধায়ক সরকারের যে প্রস্তাবগুলি আছে সেগুলিও তারা দিবেন, এবং যা হবে এগুলি নির্বাচনের পরে আমাদের জাতীয় সংসদে আলোচনার ভিত্তিতে আমাদের করা করতে। তো আজকে আমাদের একটা অনুরোধ থাকবে সভাগুলোর কাছে, যে সবাই যে কথাটা বলবেন একবার বলবেন, যাতে দুইবার না আসে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি একজন কথা যখন বলেন তার পরবর্তী পর্যায়ে তাদেরই একজন লোক আবার আরেকটা তারিখ দিয়ে একটা বিষয়। সুতরাং এই ধরনের ঘটনাগুলি আমাদের জাতির জন্য বিভ্রান্তিকর এবং সমস্যার সৃষ্টি করে। তাই আজকে আমরা সকলকে আহ্বান জানাবো, আসুন জাতীয় ঐক্যের ভিত্তিতে আমাদের জাতীয় সংকটটাকে আমরা সমাধান করি, এবং যেটুকু করা প্রয়োজন সেইটুকু করে আমরা দ্রুত নির্বাচনটা নিয়ে আসি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। আপনি বলেছেন যে বড় বড় শক্তি আশপাশে সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে দায়িত্বশীল পর্যায়ে যেহেতু আপনারা অবস্থান করছেন, পরিষ্কার ভাবে জানতে চাই এই বড় বড় শক্তি কারা, আসলে কি করছে তারা, আপনাদের কাছে কি ধরনের বার্তা আছে, মানুষ নির্বাচনের আগ পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত জানতে চাই, দয়া করে একটু বলুন। এটা আপনাদের কাছ থেকে তো আমরা পাই, আপনাদের পত্রিকার মাধ্যমে, নিউজ মিডিয়ার মাধ্যমেই আমরা পাই। আমাদের প্রতিবেশী ভারত আছে যারা এই ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেছে, কিন্তু বর্তমানে তাদের ভূমিকাটা কি আছে সেটাও আমরা জানি। আমাদের প্রতিবেশী চীন আছেন, প্রতিবেশী বার্মা আছে, সেখানেও কি ঘটনা ঘটছে এটা আমরা সকলেই জানি। আরো শক্তিগুলি আছে যারা বাংলাদেশের মাটি বিচার করছে। সুতরাং আমরা সিরিয়ার ঘটনা দেখেছি, আমরা দ্বিতীয় সিরিয়া বাংলাদেশকে হতে দিতে চাই না। সুতরাং আমাদের নির্বাচিত সরকারের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করতে হবে, এবং যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তাদেরকে উপলব্ধি করতে হবে যে দেশের জনগণকে নিয়ে এই সমস্যাগুলি সমাধান করে অবিলম্বে নির্বাচিত সরকার নিয়ে এসে দেশের সংকটকাল করতে হবে। ধন্যবাদ। আমি আর বললাম না, আমি তো আগে বলছি।